رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অংশীবাদীরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর দাসত্ব করতাম না। না আমরা না আমাদের বাপ দাদারা অন্য কারো দাসত্ব করতাম। আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস নিষিদ্ধ করতাম না। আসলে একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। রাসূলদের উপর আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব কি আছে? আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, যাতে করে সে রসুল বলতে পারে যে তোমরা এক আল্লাহ তাআলার দাসত্ব করো এবং তার বিরোধী শক্তি সমূহকে বর্জন করো। সেই জাতির মধ্য থেকে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে সঠিক পথ দান করেন, আর কত লোকের ওপর গুমরাহি চেপে বসে গেল। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। হে নবী, তুমি এদের সঠিক পথের উপর যতই তোমার আগ্রহ দেখাও না কেন, এরা কখনো সঠিক পথ পাবে না। কারণ আল্লাহ তাআলা যাকে বিদ্রোহের জন্য গোমরাহ করে দিয়েছেন, তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না। আর এমন লোকদের জন্য কোনো সাহায্যকারীও নেই। এরা আল্লাহ তাআলার নামে কঠিন শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার কখনো উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ অবশ্যই এটা তার সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এটা এই জন্য যে বিষয়ে এরা মতবিরোধ করত, কিয়ামতের দিন তাদের তিনি যেন তা স্পষ্ট করে দিতে পারেন, এবং যারা অস্বীকার করে তারাও যেন এ কথাটা জেনে নিতে পারে যে তারা ছিল মিথ্যাবাদী। আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই, তখন সেই বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয়, হও, অতঃপর তা হয়ে যায়। যারা আল্লাহর পথে হিজরত করেছেন, বিশ্বাস স্থাপন করার কারণে তাদের ওপর জুলুম হওয়ার পর আমি অবশ্যই তাদের এই পৃথিবীতে উত্তম আশ্রয় দেব, আর আখিরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বড়। কত ভালো হতো তারা যদি এটা জানতো। আখিরাতের পুরস্কার তাদের জন্য যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা তাদের মালিকের উপর ভরসা করে। হে নবী, আমি তোমার আগেও এই মানুষদের মধ্য থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী পাঠিয়েছি। যদি তোমরা না জানো তাহলে কিতাবীদের সেই কথা জিজ্ঞেস করো। এইসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কিতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কিতাব নাজিল করেছি, যাতে করে যা কিছু মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো। আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোনো দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারে না, কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন যখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকবে। এরা কখনোই তাকে অক্ষম করে দিতে পারবে না, অথবা তিনি তাদের কিছু দূর চলার অবকাশ দেবেন, অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার প্রতিপালক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু। এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না? তার ছায়া অত আল্লাহর সামনে সিজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে ঢলে পড়ে। এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করেন।
যা কিছু আছে আসমান সমূহ এবং যা কিছু আছে বিচরণশীল আছে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সিজদা করে যাচ্ছেন। এদের কেউই আল্লাহর সামনে অহংকার করে না, উপরন্তু তারা ভয় করে তাদের প্রতিপালককে, যিনি রয়েছেন তাদের অনেক উপরে। তাদের যা আদেশ করা হয় তা তারা বিনতিভাবে পালন করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.